টানা ৩ দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত বন্দর নগরী চট্টগ্রাম। গত রাত থেকে বৃষ্টি কিছুটা কমায় প্রধান সড়কগুলোর পানি নেমে গেলেও নগরীর অনেক এলাকায় এখনও হাঁটু থেকে কোমর সমান পানি। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন পানিবন্দী হাজারো মানুষ। গত ৪ দিনে পাহাড় ধস, দেয়াল ধস ও পানিতে ডুবে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের রিপোর্ট জানাচ্ছেন জামিল হাসান শান্ত। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ৪ দশকেরও বেশি সময়ের মধ্যে ২৪ ঘন্টায়, যা রেকর্ড। গত কয়েকদিনের টানা বর্ষণে অচল হয়ে পড়ে বন্দরনগরী। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। ডুবে যায় সড়ক, অলিগলি, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। ব্যাহত হয় যান চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা। তবে বুধবার রাত থেকে বৃষ্টির তীব্রতা কমায় নগরীর প্রধান সড়কগুলোর পানি নেমে যাচ্ছে। স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচলও। তবে হালিশহর, কাতালগঞ্জ, আগ্রাবাদ, বাকলিয়া, চানগাঁও সহ বিভিন্ন এলাকায় এখনও জলাবদ্ধতা রয়ে গেছে। 8 দিন ধরে পানি তলই ফাউটাও গাও হয়ে গেছে। কোনো খানা পানি নাই, দানা পানি নাই, রান্না নাই, ভাড়া নাই। বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে ২০১৭ সাল থেকে বিভিন্ন প্রকল্পে প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয় হলেও প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি হওয়ায় ক্ষোভ জানিয়েছে নগরবাসী। মানুষ সব অসুখে পড়ে গেছে ৪ দিনে বন্দিতে। খানার পানি, বাইরে খানা দানা সবকিছুতে খুব একটা সমস্যার ভিতর আছে। ছোট ছোট বাচ্চা এগুলো নিয়ে কোথায় যাবে, কি করবে? তবে প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বলছে জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। ১৯৮৩ সালে হাইয়েস্ট ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তো আমাদের এই প্রকল্পের যে ডিজাইন, আমরা হিসাব করেছিলাম যে ৫০০-৫৫০ মিলিমিটার বৃষ্টিপাত হলেও ইনশাল্লাহ আমাদের তেমন কিছু হবে না। আমাদের এক্সপেকটেশনের বাইরে একটু বৃষ্টিপাত হয়েছে। সাময়িকভাবে ২-২.৫ ফিট পানি উঠেছে এবং এই পানিটা জলাবদ্ধতা আমি বলবো না, কারণ বৃষ্টি থেমে গেলে ১-১.৫ ঘন্টার ভিতরে পানিটা নেমে যায়। এদিকে টানা বৃষ্টিপাতে গত ৪ দিনে পাহাড় ও দেয়াল ধস এবং পানিতে ডুবে ৩ শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা।